নদিয়ার শান্তিপুর বাগাছড়াতে একটি জনসভার আয়োজন করা হয় শান্তিপুরের বিধায়কের পক্ষ থেকে। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে এই যে জনসভা তা কিন্তু করা হয় এবং এই জনসভা থেকে রীতিমতো রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এবং ইসিআইকে তীব্র কটাক্ষ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তার সঙ্গে সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, প্রধান উপপ্রধান সকলেই। এবং এই সভা থেকেই আগামী দিনে যে 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তাহিরপুরে, সেই সভাকেও যাতে জনসমুদ্রে পরিণত করা যায় তারও ডাক দেওয়া হয়। যদিও এদিন রীতিমতো রাজ্যের পক্ষ থেকে রাজ্যের সরকারের অন্যতম মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কেন্দ্র সরকার এবং ইসিআইকে একযোগে কটাক্ষ করেন। এখন আজকে দলের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমাদের জনসভা, আলাদা করে নতুন করে কিছু নির্যাস বার করার চিন্তা ভাবনা আজকের সভা থেকে আমাদের ছিল না। ব্লকের সমস্ত কর্মীদেরকে একসাথে নিয়ে ব্লকের নেতৃত্ব, বুথের সভাপতি, যারা যারা যেখানে যেখানে যেমন আছেন, পুরনো দিনের কর্মী, তাদের সবাইকে এক জায়গায় নিয়ে আমরা একটা সভার আয়োজন করেছিলাম। বক্তব্য একটাই, সেটা হচ্ছে আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু আমাদের কোনো বৈধ ভোট যেন বাদ না যায়, এটাই হচ্ছে আমাদের মূল জায়গা। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আজকে যখন বিডিও অফিসে আমরা দেখতে পাচ্ছি যে অসহায় মানুষগুলোকে লাইনে দাঁড় করানো হচ্ছে, বৃদ্ধদেরকে, নির্বাচন কমিশন যেখানে সিনিয়র সিটিজেনদের বাড়িতে গিয়ে ভোট নিচ্ছে, সুপ্রিম কোর্ট যেখানে ভার্চুয়ালি তার রায়দান করতে পারছে, তাহলে কেন বৃদ্ধ মানুষগুলোকে লাইনে দাঁড়াতে হচ্ছে আর বাইরের মানুষদেরকে কোথাও দুবাই, কোথাও সৌদি থেকে আসতে হচ্ছে হেয়ারিংয়ের জন্য? এই জায়গাটা খুব বেদনাদায়ক। এটা আমি মনে করি মানবিকভাবে নির্বাচন কমিশনের ভাবার দরকার ছিল, ভাবেননি বলেই সমস্যাটা তৈরি হয়েছে।